আমি গোল্ডের সমস্ত লেভেলগুলো মার্ক করে রেখেছি। তো আমরা কি করব, আমরা এখন ওয়েট করব, কোনো রকম ট্রেড নয়। এখন প্রাইস যেখানে আছে আমরা দেখতে পাচ্ছেন যে আমি সমস্ত লেভেলগুলো আগে থেকে মার্ক করে রেখেছি। তাহলে মার্কেট যদি এইখানে আসে তাহলে আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে যেহেতু সেলিং জোন, তাই আমরা ওখান থেকে দেখব যে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় এবং তার কনফার্মেশন দেয় তাহলে আমরা আবার এখানে আসব। এবং কারণ এখান থেকেও মার্কেট উঠেছে, যদি আমরা পিছন দিকে দেখি যে পিছন দিকে দেখুন এখান থেকে মার্কেট উঠেছে, তাহলে আমরা এখানে আসতে পারি। বা যদি এখান থেকে যদি মার্কেট এই লেভেল পর্যন্ত আসে অর্থাৎ ট্রেল লাইনকে টাচ করে, তাহলে ট্রেল লাইনের ওখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় আমরা এখান থেকে কি করব, আমরা বাই নেব। আর যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে আমরা সরাসরি ট্রেড নেব না, আমরা একটি পুল ব্যাকের জন্য বা রিটেস্টের জন্য ওয়েট করব। এবং এই রেজিস্ট্যান্সকে যদি সাপোর্ট হিসাবে রেসপেক্ট করে তাহলে তখন আমরা তার একটি বুলিশ ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করব। এবং এই হাইকে ব্রেক করলে আমরা এখান থেকে একটি বাই ক্যান্ডেল নেব এই পরের রেজিস্ট্যান্স পর্যন্ত। এখানেও যদি কোনো সেলিং ক্যান্ডেল তৈরি হয়, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে লেভেলগুলো মার্ক করেছি আমরা সেভাবে ট্রেড নেব। এই ট্রেড লাইনকে যদি ব্রেক ডাউন করে আমরা এইটুকুর জন্য কোনো ট্রেড নেব না, এই সাপোর্টে আসার জন্য ওয়েট করব। এবং যদি সাপোর্ট থেকে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা অবশ্যই তার কনফার্মেশনে আমরা এখান থেকে বাই নেব। আর যদি ব্রেক ডাউন করে তাহলে আমরা সেটার জন্য কনফার্মেশনের জন্য ওয়েট করব যে মার্কেট প্রথমে ব্রেক ডাউন করলো, ব্রেক ডাউন করার পর সাপোর্টকে রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করে, অর্থাৎ যদি একটি পুল ব্যাক নেয়, পুল ব্যাক নিলে আমরা এখানে লো টানবো এবং নিচে যদি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করে আমরা সেল নিয়ে আমরা এই অবধি আমরা প্রফিট নেব। বন্ধুরা, তাহলে ছোট্টর মধ্যে আমি আজকে ভিডিওটি তৈরি করলাম। আপনারা এই সমস্ত লেভেলে আসার পরে ওয়েট করবেন, তার আগে কোনো রকম ট্রেড নয়, শুধু ওয়েট ওয়েট ওয়েট। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।